হচ্ছে আপনারা না পারলে পরবর্তী ক্লাসে দেখা দেওয়ার সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখছেন এখানে এখন আপনি যদি মনে করেন এখানে লাইটিং ঠিক আছে কিন্তু এখান দিয়ে অফ রাখি দিবেন, তো এখান দিয়ে একটু মুছে দেন, কারণ এখান দিয়ে বেশি ব্রাইটনেস হয়ে গেছে মনে হয় যেন, এখান দিয়ে হালকা মুছে দেন, তাহলে চোখটা ঠিক থাকলো। বুঝতে পারছেন? এই যে আপনার ব্রাইটনেস দরকার এখানে, তো এটা তো মুছে দেন একটু, এই যে, বুঝতে পারছেন? ওভারঅল এবার এদিকে দিক ঠিক থাকলো, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ছবি যাতে কোনো প্রকার প্রবলেম না হয়, এই যে, ওকে। আপনি এখানে শুধু তাই না, আপনি এখন ছবির কালার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন আপনি আবার ইয়ে করলেন, ছবিটাতে একটা কালার দিন, এখানে গেলেন সলিড কালার, খেয়াল করেন, সলিড কালার, সলিড কালার দিলেন ছবিতে। এখন আপনি কি কালার দিবেন? ধর ব্লু টাইপসের কালার দিবেন, ওকে, এই যে ডান। এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিবেন আগে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ছবির উপর বসলো, এখান থেকে আপনি ওভারলি দিলেন, বসছে ওভারলি বা অন্য কিছু একটা মোড দিলেন, খেয়াল করেন আপনি কি দিতে চাচ্ছেন, ওকে। তো যেটা দেওয়ার পর ধরেন এটা রাখলেন, এটা দেওয়ার পর আপনি এখন এখান থেকে কিছু অংশ মুছে দিবেন, তো মুছে দেন এবার। এটা আপনি এখন কিসের থেকে করতেছি আমি, খেয়াল করছেন? এখান থেকে করা যায়। এবার দিলেন, এটা দেওয়ার পর এবার এখানে আপনি ব্লেন্ডিং অপশনে গেলেন, আন্ডারলাইনিং লেয়ারে একটু কাজ করে দিলেন, এই যে কালোটা একটু বাড়া দিলেন হালকা, ওকে। বুঝতে পারছেন এবার? তাহলে আর যদি বলেন না এই কালার না অন্য কালার দেবো, এখানে হার্ড লাইট আছে, এখানে ডার্কেন করেন, মাল্টিপ্লাই করেন, আপনার যেটা ভালো লাগে সেটা করেন, কালার বার্ন, লেনিয়ার বার্ন, কালার ডার্কেন কালার, তারপরে স্ক্রিন, হ্যাঁ, কালার টাচ, ওভারঅল অর্থাৎ আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে গিয়ে স্টপ করলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? এন আমি যদি বলি যে কি আমি একটা কালার দিলাম আপনি এটা দিবেন, তাহলে হলো না। আপনি আপনার মতো কাজ করবেন, আমি আমার মতো কাজ করছি। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করতেছি। আপনার থেকে যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন, অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল এটা। এবার আপনি এই সাইডও অন্য কালার দিতে পারেন ইচ্ছা। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় ওই যে সেদিন একটা জিনিস দিছিলাম আমি, মনে আছে? এখান থেকে গিয়ে ওই যে গ্রেডিয়ান ম্যাপ, এটা একটা বিষয় আছে, মনে আছে? গ্রেডিয়ান ম্যাপ, এখানে গ্রেডিয়ান ম্যাপে আপনি চাইলে কয়েকটা কালার আপনি তৈরি করতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? কালারগুলো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে দিলে এখানে লাইট শেড বুঝতে হবে। আগে আপনাকে বুঝতে হবে যে ছবিতে 3-4টা ইয়ে থাকে বা 3টা টোন থাকে, হ্যাঁ, মিড টোন, ডার্ক টোন, আর একটা হচ্ছে হাইলাইট, শ্যাডো হাইলাইট, আর হচ্ছে মিড টোন। তো আপনি এবার এটা ছাড়া যদি এখন, তাহলে আপনার শ্যাডোটাকে আপনি শ্যাডো স্টাইলে রাখতে হবে, তাহলে শ্যাডোটা দিতে হবে আপনি গাঢ় দিলেন, গাঢ়, মিড টোনটা দিলেন আপনি ধরেন এরকম ভায়োলেট দিলেন। এখন আপনি তাহলে হাইলাইট, এবার হাইলাইটটা আপনি তাহলে কী করতে হবে, ভায়োলেট থেকে লাইট কালার দিবেন, ভায়োলেটের লাইট অথবা অন্য কোনো একটা কালার দিলেন, এই যে ভায়োলেটের লাইট। দেখেন আপনার 3 কালার চলে আসছে ছবিটা, ক্লিয়ার? 3 কালার ছবি চলে আসার পরে এখন তো এটা তো পুরো ইমেজ শোনেছে, আপনি কী করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে ছবি তো হয়ে যাবে শুধু। এবার যদি আপনি চান যদি কিছু অংশ মুছে দিতে, তাও মুছতে পারবেন, এই যে হালকা মুছে দেন, এই যে, বুঝতে পারছেন? আবার এখানে চাইলে আরও একটা কাজ করতে পারবেন আপনি, এটা একটা গেল, এটা একটা গেল। এখন আপনি যদি আরও একটা দিতে চান, আর একটা দিলেন ধরেন গ্রেডিয়ান্ট ম্যাপ, এখানে আপনি দিলেন এবার অন্য 3 কালার আপনি চাচ্ছেন, তাহলে এটা আপনি কালো দিচ্ছেন, ঠিক আছে, মিড টোন। এখন আপনি ধরেন অরেঞ্জ টাইপসের যাবেন, খেয়াল করছেন তো, অরেঞ্জ দেন, অরেঞ্জ টাইপসের হলে এখান থেকে দেন আপনি অরেঞ্জ। তাহলে এবার হাইলাইট কি দিবেন, ইয়েলো, ওকে। এবার ওকে দিলেন, ওকে দিলাম, ডান। এখন হচ্ছে কাজ হচ্ছে আপনাদেরকে যত বেশি কাজ করবেন, এই যে ছবি এখন দুদিকে 2 কালার, আর এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বুঝতে পারছেন? দুদিকে 2 কালার হলো, ক্লিয়ার? স্যার হ্যাঁ, এই কাজটার ভিতরে লাস্টে যে ওই লোকে কাটিং মার্ক গুলা কিভাবে দেয় স্যার?
কোথায় 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 কিসের জন্য বলেন? যে কাজটা আপনি করলেন, ধরেন কাজটা ফিনিশিং শেষ, এখন যদি প্রিন্টিং এ যাওয়ার আগে যে কাটিং মার্ক গুলা থাকে না, যে যদি দুই অ্যাপে ছাপানো হয় তাহলে চারদিকে যে যে কাটিং মার্ক গুলা দেওয়া হয়। আপনি রেকর্ড চলতেছে, পরে প্রশ্ন করতে পারতেন। স্যার আপনি ব্লিডিং এর কথা বলছি, ব্লিড। আপনি ব্লিড বা গ্রিড যেটা এখন ইন্টারন্যাশনালি করবেন নাকি বাংলাদেশে কাজ করবেন সেটা হচ্ছে কথা আগে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারন্যাশনাল ভাবে করলে স্যার? আমরা যারা ইন্টারন্যাশনালি হচ্ছে যদি আপনার দেশের এখন আপনার ওখানে সাইজ ম্যাটেরিয়াল, আমি ইন্টারন্যাশনালি সাইজ ম্যাটেরিয়াল কম জানি, ওরা ব্লিড বা গ্রিড কেন ব্যবহার করে জানি না আমি। তো আমি যতটুকু আমার নিয়ম বের করছি, কারণ আমি এটা নিয়ে আর ঘাটাঘাটি করি নাই। দ্যার পেপারের সাইজ হলো যায় আপনার, দ্যার একটা হচ্ছে 23-36 আর একটা হচ্ছে 18-23। অ্যান্ড 18-23কে যদি আপনি 4 ভাগ করেন, কয় ভাগ? 4 4 ভাগ। ভাগ। এদিকে 4 ভাগ, এদিকে 4 ভাগ করলে তখন আসে মেবি 18 অর্ধেক হলো কত? 9.5। 18 অর্ধেক কত? নাকি 9? 9 নয়, সরি 9। 9 আর 23 অর্ধেক 11.5। তাহলে পেপার জি। সাইজ কত? 9 11.5। পেপার সাইজ কত? 9 9 11.5। 11.5। কিন্তু আপনি ডিজাইন করবে কতটুকুতে? 8.5/11। জি। বুঝতে পারছেন? হাফ ইঞ্চি করে জি, ছেড়ে জি। দিবেন। এবার যদি আচ্ছা। আপনি বলেন 8.5/11 নিছেন, এবার এবার আপনি ডিজাইন করবেন 8/10.5। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আপনি 8/10.5 যদি কাজ করেন, আপনার আর ঝামেলা নেই। অর্থাৎ টোটালি আপনি যদি ওই মূল পেপারের সাইজটা জানেন, তাহলে আপনি -0.1 ইঞ্চি ছাড়িয়ে দিলে চতুর্পাশে আপনার আর কোনো ঝামেলা না। এবার আপনি ব্লেড বলেন, গ্রিড বলেন, সব আসে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ব্লিডটা হচ্ছে মূলত হচ্ছে, ব্লিড কেন বলা হয়? ব্লিড মানে পেপার কাটিংয়ের যে মার্জিন। এখন পেপারটা ওরা অটোমেটিকলি মেজারমেন্ট দিয়ে কাটবে, আমি ব্লিড সাইজ দেওয়ার দরকার আছে কি? এটা তো পেপার কাটিংয়ের ব্যাপার, এটা তো আমার ডিজাইনের জন্য দরকার নাই, আছে? আর কথা বুঝতে পারছেন? কারণ জি, স্যার। যে সিটিপি সাজাবে, কারণ এক পেজে যে সিটিপি সাজাবে যদি এক সিটিপিতে সব দেয়, তখন এটা অটোমেটিক এক পেজে 4টা বসে যাবে, ঠিক আছে? তো 4টা বসে গেলে তখন তখন হচ্ছে যা ধরেন আপনি ওই 9 যদি দেন, তখন সাইজটা দেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনার কাছে বলে যদি শুধু একটা ডিজাইন দেন, একটা ডিজাইন হলো ওই যে ব্লিড যেটা আসলে, তো ব্লিডটাতে মূলত দেখবেন ব্লিডের পরে কিন্তু কাজ হয় না, এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে দেয়, এরপরে আর হাফ ইঞ্চির ভিতরে ডিজাইনটা থাকে। তা আপনি ওই পেপারের মাপটা জানলে হয়ে গেছে, আর কিছু লাগে না। 18-23-33। তো 33 যে কথা, 18-23 সেই কথা। তো এখন 33 অর্ধেক কত? 18-23। 33 অর্ধেক কত? 18-23 অর্ধেক আছে দেখবেন। তো 36 অর্ধেক 18 আর 23 হয়ে গেছে, 2 ভাগ। তো 36। এবার এইখানে যখন আপনি কাজ করবেন, আমরা বাংলাদেশে যেগুলো কাজ করি -5 0.5 মানে হাফ ইঞ্চি ছেড়ে দিই। আর আপনি চাইলে 1 ইঞ্চি ছাড়তে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ এখানে ডিজাইন করবেন ওই হাফ ইঞ্চি ছেড়ে, বাকিটা হচ্ছে মূল পেপারের সাইজ। এই ব্লিড বা গ্রিড যেটা বলা হয়, এটা পেপার কাটিংয়ের দাগের জন্য বলা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো সবচেয়ে আরও একদম আমার কথা হচ্ছে বাস্তব আইডিয়া হলো সবচেয়ে বেটার। আপনি যদি পেপার নেন, ওখানে কাজ করলে পেপারের মধ্যে ডিজাইনটা কতটুকু সাইজেস একটু খেয়াল করে মাফি দেখবেন, তাহলে আপনি আরও ভালো আইডিয়া পাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। এরপরে যদি ক্লায়েন্টে বলি দে ব্লিড গ্রিড দিতে হবে, তাহলে ব্লিড গ্রিড দিয়ে দিবেন। ওকে? আচ্ছা। আচ্ছা, তো এখন দেখেন, তাহলে ছবিটা আমি এখন কি করছি বুঝতে পারছেন? এই ছবি তো দুনিয়ার কাজ করা যায়, তো আমি আপাতত ফেলে দিলাম। ওকে, ডান, ক্লিয়ার? তো বোধ রকমের তামসা করতে পারবেন, এই জন্য হচ্ছে আপনাদেরকে আগে বেশি বেশি কাজ করতে হবে। অর্থাৎ একটা জিনিসের কালার আপনি চাইলে আপনি নিজের থেকে চেঞ্জ করতে পারবেন। আরও বহু কাজ আছে, এখন হচ্ছে এতটুকুতে গেলে আপনারা এখনও যেটা আছে এইটুকুতে আপনাদের জন্য ঝামেলা। যেমন ছবির কাজ, আমি গেলাম ফিল্টার, এখানে ওকে, ফিল্টার গ্যালারি, ওই গতকালকেও দেখাচ্ছিলাম মেবি আর্টিস্টিক, এখানে আমি 3 দিলাম, এখানেও 3। ওকে, তো মানে 4টা দিয়ে দেখি কেমন হয়। 4, এখানেও 4। ওকে, চ্যানেল 4। যারা আপনারা ইলাস্ট্রেশন করতে চান, এবং করার পরে ইলাস্ট্রেশন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন?
ইলাস্ট্রেশন নিয়ে সামনে আলোচনা হবে, অসুবিধা নেই। ওকে, এখন এটাতে আপনি কালার চেঞ্জ করলে আরো সুন্দর। আরো কাজ আছে এখান থেকে, খুঁজতে হবে অনেক কাজ। সারফেস ব্লার, এবার এখানে এখানে গিয়ে আপনি 3 কালার দেন, যে গ্রেডিয়ান্ট ম্যাপ যান, 3 কালার কি কি দিবেন প্ল্যান করেন। এখন 2 কালার আসছে, এখান থেকে আপনি যদি এখন বলেন এখানে লাল ঢুকাবেন, ঢুকাই দিতে পারবেন। আর এটা যদি বলেন সাদা রাখবেন, সাদা দিতে পারেন, 3 কালার এসে যাবে। আর যদি বলেন এখানে 4টা কালার, ওটা না আমি 4 কালার দিছিলাম না, 4 কালার, তো এখানে আপনি চাচ্ছেন যে অরেঞ্জ দিবেন, কি দিবেন অরেঞ্জ, তো অরেঞ্জ দেন আপনি। ক্লিয়ার? এরপর আপনি চাচ্ছেন এটা ব্ল্যাক থাকবে, দেন ব্ল্যাক। ওকে, বুঝতে পারছেন? 4 ভাগ করলে 4 25 100, এখানে 25 দেন। আচ্ছা এটা 25 না, 3 ভাগ করলে 33 নেই, 33, এটা হলো 33 দুগুণে কত, 66 70 চলবে, ব্যাপারটা বুঝতে পারছেন? আর এখানে এখন চাইলে আপনি সাদাও দিতে পারেন, সাদা আছে। ওকে, তাহলে আপনার শ্যাডো হাইলাইট আপনি এখান থেকে করতে পারবেন ঠিকঠাক। আবার লালটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে অরেঞ্জের টাইপ সেট, এই যে বুঝতে পারছেন? তো আপনি আপনার নিয়মে কাজ করতে পারেন, এটা এরপর ইলাস্ট্রেশন করতে পারবেন দুমসে, খুব সহজে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে আমি গ্রেডিয়ান্ট ম্যাপটা ডিলিট করি আগে। এখানে একটা কাজ আছে দেখেন, থ্রেশহোল্ড, আরেকটা আছে ফোস্টারাইজ। কি আছে? ফোস্টারাইজ, লেভেলটাকে একটু বাড়ায় টাড়ায় দেখবো। একটা হলো ফোস্টারাইজের কাজ আছে, মানে এগুলো আমি খুব কম ব্যবহার করি, প্রয়োজন হয় না, কিন্তু অনেক কাজ আছে। শিখতে গেলে আমাকে এটা নিয়ে একটু লেগে পড়তে হবে। আচ্ছা, আজকে একজন বলছিলেন, এই যে আবার এখান থেকে দেখেন এবার, যে ওই থ্রেশহোল্ড থেকে কি করা যায়, আবার অনেক কিছু করা যায়। ওকে, তো ওখান থেকে চ্যানেল বাড়া দিলে আর একটু সুন্দর করা যাবে। জাস্ট এগুলো হচ্ছে এমনিতে করা। আচ্ছা, আমরা এবার ইফেক্ট যেতে দিছিলাম, স্মার্ট ফিল্টার দিছিলাম না, ফিল্টার গ্যালারি, এটা চাইলে এটা আমি ডিলিট করে দিতে পারি। ওগুলো শিখে তেমন একটা কাজ নাই আমাদের, তারপরও দেয়া। ফিল্টার গ্যালারি অফ করে দিলাম, তারপর এখন যে ওই আরেকটা কাজ করেছিলাম মাঝখান দিয়ে, সেটা অফ করে দিলাম। আর একটা মজার কাজ আছে এখানে, ওই যে এইখানে যে লেয়ার মাস্ক হচ্ছে, এইখানেও কিন্তু অনেক কিছু কাজ আছে, এই মাস্কটারও কাজ আছে। এই মাস্কটার কাজ হচ্ছে, তাও আপনি কিছু কিছু জায়গায় মুছে দিতে পারবেন ইফেক্ট দেওয়ার পরে, বুঝতে পারছেন? ফিল্টার ইয়াতে গেলে। তো মূলত এখানে যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে, যদি আপনি এখন পলিটিক্যাল ব্যানার করতে চান, ছবি একটা যদি কোথাও ঢুকাতে চান, সেটা হচ্ছে এইভাবে ঢুকাবেন। আর তারপরে এরপর হচ্ছে অর্থাৎ কীভাবে কাটিং করবেন। এর আগে আরও একটা কাজ করছিলাম এরকম, তা আপনারা এখন থেকে আচ্ছা আরও একটা কাজ করি, আরেকটা জিনিস করি দেখি, যেটাকে ডবল এক্সপোজ বলে, যদিও আমি এটাতে খুব কমই কাজ করা হয়েছে, তেমন একটা করি নেই। এরপর একটু দেখি, মনেও থাকে না আসলে। ওকে, এটা একটা, তো এখানে একটা সিনারি নেব, ফাইল, বেস, প্লেস এমবেড। ওকে ওকে, তো এটাকে আমি দেখি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই। ওকে, দেওয়ার পরে যে ওকে ক্লিপিং মাস্ক
ওভারলে ওইটা দিলাম লেয়ার মাস্ক। এটা আমার খুব কমই কাজ করা হয়েছে অবশ্যই, তো ইয়ে হয় নাই, একটু এটা নিয়ে আর একটু ঘাঁটা দরকার ছিল আমার। মানে এটাকে ডবল এক্সপোজ বলে, ঠিক আছে। আচ্ছা দেখি ডাবল এক্সের একটু এই এক্সপোজের কাজটা নিয়ে তেমন একটা মজার কিছু না, এগুলো হলো শখের বশে করা, ঠিক আছে। এরপর একটু দেখি এটা নিয়ে একটু কিছু জিনিস দেখাবো না, মানে ডবল এক্সপোজ আমি একটু দেখাই মূলত গুগলে অনেক রকম আছে। কারণ প্রথমত হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে কী ধরনের করতে চাচ্ছেন। এগুলো শখের বশে করা, কিন্তু এগুলোতে আসলে কাজের ক্ষেত্রে খুব কম আসে। এই যেমন এটা একটা ডবল এক্সপোজ, বুঝতে পারছেন। এটা জাস্ট এখান থেকে ক্লিয়ার করি আর বাকিটা সিনারি রেখছে ক্লিয়ার। এটাও সেম, এক পাশ ক্লিয়ার। স্যার এগুলো চাইলে তো ম্যাগাজিনে ইউজ করা যায় নাকি? হ্যাঁ যা করা যায়। এই যে তো সিনারিটা ওভাবে নিতে হয় আর কি। তো আমি এখন যেমন এই যে, তো এটাতে দেখাই একটু, এখন যেটা করছিলাম ওটাতে এরকম একটা সিনারি নিই, আর ওই সাইড দেখবেন ডবল এক্সপোজগুলো বেশিরভাগ করে এক পাশের ছবি থাকে বেশি, সামনে থেকে খুব কম মিলাই, এক পাশের ছবি থাকে বেশি, মানে সুন্দর করে মিলানোর জন্য আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন। এই যে এক পাশের ছবি বেশিরভাগ এক পাশের যা করবে, এই সামনে হলে কম বুঝে যায়, ভালো লাগে কম, দেখছেন বেশিরভাগ কি থাকে এক পাশ, এই যে এক পাশের ছবি। তো আমরা ফার্স্ট সাইডের একটা ছবি নিই, এটা হলো এই যে, ঠিক আছে। এই ধরনের একটা ছবি নিলেন, তুলছে গেলেন, এগুলো যদি মন চাই টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন, এমন কিছু ইয়া না, এই জন্য আমি গুরুত্ব দিচ্ছি না। কারণ আমাদের হচ্ছে মূল কাজ যেগুলো সেগুলো করা জরুরি। এগুলো হয়তো মাঝে মাঝে শখের বশে করবেন, আর এর বেশি কিছু না। হাই রেজলিউশন তো পাইয়েন না। রেজলিউশন কম হওয়া তো একটু ঝামেলা। ধ্যাৎ, মজা লাগে না। আচ্ছা যাই, তারপর করছি। তো একটা সিনারি নিই,
সেখান থেকে এবার আপনি টিয়ে করে ফিনিশিং করে দিলেন, আপনি আপনার নিয়ে একটা ফিনিশিং দিলেন। এখানে আমার ছবিটা কেমন ছিল দেখি, এখান ফিনিশিং নেই, আকাশ সহ হলে সবচেয়ে বেটার, এইটা হলে বেশি বেটার হতো। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আপনি এবার যেটা করবেন, স্মোকি ব্রাশ নিব, কালারটা এখান থেকে সিলেক্ট করবো এটা, ওকে। এরপরে এখান থেকে এটা মোটা ডিজাইন এখানে মিলে যায়, ওকে। এরপর হচ্ছে এবার এখানে আমি ম্যাক দিলাম, ম্যাক সাদা রং, ওকে ওকে। ঠিক আছে, এরপরে কিছু পাখি টাকি দিলেন, আর এখানে ছবিটাকে আর একটু ক্লিয়ার করলেন, এই যে এদিকে এদিকে একটু মুছে দিই আরও, ব্রাশ নিই, সফট রাউন্ড ব্রাশ, মানে যদি নাকটা ক্লিয়ার করতে চান আর কি, আর কিছু নাই। যে এরপরে এখানে চাইলে এবার আরও বিল্ডিং টিল্ডিং অ্যাড ট্যাড করিয়ে আরও সুন্দর করে দিতে পারেন এখানে, ঠিক আছে। তো ওভারঅল এবার দিয়ে এবার এখান থেকে কিছু পাখি দিই, বার্ড, লাইন, খেয়াল করবেন আমি কোন কোন টুলে দেয়, রেকর্ডিং যেহেতু হচ্ছে ঝামেলা নাই, ডাইরেক্টটা পরে দেখে নেবেন। স্যার আমি যেতে পারি, শরীরটা অত্যন্ত অশান্তি লাগতেছে। যান, এখানে এখন এভাবে যেহেতু আছে এটাকে জাস্ট কি করে দিবেন, কালারও মারলে, অথবা জাস্ট কালো রাখতে পারেন, কালো রাখতে পারেন। তো কালো দিবেন যে একটু অপাসিটি কম হবে না একটু, এই যে। তবে এটা ম্যাগের নিচে দিলে আরও ভালো। তো ম্যাগ নেন, এখানের উপর আরেকটা লেয়ার ক্রিয়েট করে ম্যাগ নেন, ম্যাগের ভিতরেও কিছু ঢুকে গেল, তাহলে আরও ভালো লাগলো, ওকে। এই যে ব্যাপারটা বুঝতে পারছেন? অনেক আকাশ, ওরে বাপ,
এরপর এবার ফাইনালি যখন ফিনিশিং দিবেন দেন এবার কন্ট্রোল শিফট অল্ট ই, এবার ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ান কমান, একটু কমাই টমাইরে একটু দেখেন টিপে দিলে বেটার মনে হয়। এরপর হচ্ছে এবার ফটো ফিল্টারে যান, এখান থেকে ফটো এখানে আছে যে এই ফটো ফিল্টার, এখান থেকে এবার আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ব্যবহার করার পরে কাহিনি খতম। এরপরে এটা কন্ট্রোল শিফট অল্ট ই, এটার উপরে আরেকটা দিলেন, এটা ফিল্টার আদার হাই পাস, ওই যে ক্লিয়ার ডিটেলস ক্লিয়ার করার জন্য লিনিয়ার লাইট, দ্যাটস এনাফ। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের কিসের কাজ? ডাবল এক্সপোজ। কিসের কাজ? ভাই এটা কি ম্যানিপুলেশন বলা যায় না? সেটা বলতে পারেন, তবে এটাকে ডাবল এক্সপোজ বলে, একটা মানুষের সাথে মিক্সটাও এই জন্য, কিন্তু এটাকে আপনি ম্যানিপুলেশন করতে পারবেন আরেক নিয়মে। বাট ম্যানিপুলেশন তো আপনার এভাবে হয় না, এটা হলো একটার ভিতরে মুখ, মানুষের ভিতরে একটা সিনারি ঢুকানো, এই জন্য এটাকে বলা ডাবল এক্সপোজ। কিন্তু ম্যানিপুলেশন হচ্ছে ধরেন এইটা ভিন্ন কিছু, পুরাটা ধরেন আপনি একটা কাপড়ের ভিতরে একটা পুরা শহর সাজালেন, কথাটা বুঝছেন? অথবা ওটা একটা সিনারি, কিন্তু এটা তো আপনার এটা হচ্ছে কি, এটা তো কখনো এইভাবে মিলে না। যদি ওটা কাল্পনিক হলো, এটা তো টোটালি কি, এটা আপনার যে হিসাবের বাইরে, এই জন্য হচ্ছে এটাকে ডাবল এক্সপোজ, মানে কি করা, একটার ভিতরে একটা মিলিয়ে দেওয়া, ঢুকিয়ে দেওয়া, এটা ব্যাপারটা বুঝতে পারছেন? এবং এটা একদিকে মনে হয় যেন শহর, আরেক দিকে তাকালে মনে হয় যে মানুষ, বুঝছেন? এই যে ডবল এক্সপোজের আরো কিছু ক্রিয়েটিভ কাজ আছে, দেখাই। আপনি যত সময় দিবেন তত ভালো কিছু কাজ করতে পারেন। খান ডাবল এক্সপোজ আমি যাই, এই যে দেখেন, এটা দেখছেন বাঘের ভিতরে, এই যে ডবল এক্সপোজ, মানে শহর আছে কিন্তু এদিকে দিয়ে আবার আসি এটা বাঘ হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি জি। এই যে এটা ভালো হয় নাই, এটা মোটামুটি, মানে এখন আপনারা নিজেরাই করতে পারবেন ডবল এক্সপোজার কাজ, তবে একটু ফিনিশিং দিয়ে করিয়েন, একটু পারফেক্টলি করার ট্রাই করিয়েন। খেলা করলে হবে না, দেখতে ভালো লাগতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি। এই যে এটা দেখেন ডাবল এক্সপোজ, বুঝতে পারছেন? শহরটাকে কাট করে দিছে, এটা আবার এই যে শহরের ভিতরে শহর, তো এইখান থেকে আরেকটু ক্লিয়ার করলে আরো সুন্দর লাগতো হয়তো। এই যে এখান থেকে একটু কাটি কুটি দিছে, এই হাতি, যার যেটা ভালো লাগছে ডাবল এক্সপোজ, ওকে। আর ম্যানিপুলেশনের ব্যাপারটাও সেম, আমরা অনেকটাই, চলেন একটু ম্যানিপুলেশন আমরা করি, একটু খেয়াল করি। সি পিক আপ, ভাই বাল্বটা একটু দেখান, বাল্বের ভিতরে যে ম্যানিপুলেশনটা করে। ওরে ভাই এবং এক, আচ্ছা লিখতেছি, একটু খেয়াল করবেন আপনি, যাতে ওরা আরো বেশি ভালো করতে পারেন, ওকে। ধরেন এই বাল্বটা নিলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল এন, রেজলিউশন আসেনি, আচ্ছা যা সেটা দিয়ে কাম করি, হ্যাঁ। আপনারা হাই রেজলিউশন নেওয়ার চেষ্টা করবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে আপনার, আপনি কিভাবে খেলতে চান আলো ছায়ার খেলাটা, ঠিক আছে। অনেক বড় বিষয় আছে এখানে, বড় বিষয় না অবশ্যই, সব সহজ। ওই যে যেটা আমরা এখন ফটো এডিটিং টেডিং শিখছি, সেমভাবেই কাজটা। আমি এটাতে এত কাজ করলাম না, জাস্ট ইয়ে করে দিলাম, ঠিক আছে। তো কিচ্ছু নাই, জাস্ট হলো ছবি একটার উপর একটা আনি বসানো, জাস্ট এখানে ওই কিছু জিনিস বুঝা, যে আমি যে ব্ল্যান্ডিং মোড বলছি না, যাতে একটা জিনিস রিয়েল মনে হয় সে ব্যাপারটা আনা হচ্ছে মূল জিনিস, আর কিছু না।
কপি করে রাখলাম। এরপর আমি নিলাম পানি, ধরেন ওয়াটার। শুধু নর্মালি ওয়াটার নিলে হয়ে যাবে, আর কিচ্ছু করার লাগে না। এই যে দেখেন আর একটু ক্লিয়ার করার জন্য হচ্ছে একটা লাইটের এরিয়া নিয়ে ইনারগুলো দেওয়া। কি দেওয়া? ইনারগুলো, ওই যে শ্যাডো ট্যাডো ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, তারপর আমি একটু দেখাই। এরপর হচ্ছে মাস্ক নেন, নর্মালি কাজ। তারপরে এটাকে আর একটু পারফেক্ট লিখলে আরও পারফেক্ট করতে পারবেন। আমি একটু মাস্ক নিই, ফিশ। যদিও এটা নিয়ে আমি ম্যানিপুলেশন তেমন একটা করিনি। ব্যাপারটা বুঝতে পারছেন? এরকমই। এরপর আপনি এবার এখানে শ্যাডো ম্যাডো দিয়ে আপনি তৈরি করেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে ফানি যদি কিছু সিটকো দিতে চান, এখান থেকে আনি বসাবেন, আর কিছু নেই। এখান থেকে একটা আনি ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে মিলানোটা হচ্ছে মূল বিষয়। তারপরে এইটাকে আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এরপরে যদি আবার আপনি যদি চান যে পানির ভিতরে যদি পানির বিষয়টা, যেমন ওয়াটার, ওয়াব, যে এই ধরনের হেল্প আপনি আরও কাজ টোটাল যতক্ষণ রিয়েলিস্টিক মনে হবে না ততক্ষণ। টিউটোরিয়াল না দেখে নিচ থেকে করা একটু ট্রাই করবেন, তাহলে ভিন্ন কিছু করতে পারবেন। আপনি আপনার মতো করবেন, ঠিক আছে? তাহলে এখানে যে পানির লেয়ারটা আছে ওটা উপরে তুলে দিয়ে কিছু অংশ মুছে দিলেই তো ড্রপটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগে যে পানির লেয়ারটা নিয়ে আসে ওইটাকে ফিশের উপরে তুলে দিয়ে হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, এই যে দেওয়া আছে। এরপর আরও কাজ আছে, লাস্ট ফিনিশিং এর সময় কাজ। ঠিক আছে, যেমন আমি কন্ট্রোল শিফট অল ই দেখেন, লাস্ট ফিনিশিংয়ে আরও কাজ হয়। এই যে ফাইনাল ফিনিশিংয়ে এগুলো আরও ক্লিয়ার হয়ে যায়। ব্যাটা বুঝতে পারছেন? তো এখানে যেটা করতে হবে যে এখানে একটু লাইটিং টাইটিং আপনাকে বাড়াতে হবে, যে আমি এখন ঠিক করি নাই, খেয়াল করি করি নাই ইচ্ছেই তো। ব্যাটা বুঝতে পারছেন? আর কিচ্ছু না। এরপরে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করা,
হ্যাঁ, আর কিছু না, যেমন ম্যানিপুলেশন আমি একটু দেখাই। যেমন আপনি যেটা ফিশ না, আপনার এটা অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে, ওটা দেখতে পারেন আপনি। এই যে একই জিনিস, এটা ওইটা একই জিনিস, এই যে বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এই যে আর কিছু না, ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ওইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু ফতব আপনি এটা দেখার পরে এই যে মনে যেন কত কঠিন জিনিস, কিচ্ছু নেই, ব্যাপারটা বুঝতে পারছেন এবার? জি জি তারপরে এই যে মানুষের ছবি আপনি সবগুলো সংগ্রহ করে আপনার নিয়ম করতে হবে। এবার যে যত বেশি রিয়েলিস্টিক করতে পারে তারটাই প্রাধান্য। জিনিস কিন্তু একই নিয়ম। এরপরে আলো ছায়ার খেলা, এই যে ব্রাইটনেস কন্টেস্ট, এতদিন যে ছবি এডিটিং দেখাচ্ছি, ওই ব্রাইটনেস কন্টেস্টগুলোকে যদি আপনি যত বেশি ভালো করতে পারেন, ঠিক আছে, এই যে যত বেশি আপনি ভালো করতে পারেন, এই যে ওইটা ওই আরেক জায়গা থেকে আনি বসাই দেওয়া, কিচ্ছু না, ওগুলো ইজি জিনিস, ঠিক আছে। দাঁত একটা থেকে একটা জিনিস এনে এখানে বসিয়ে ব্রাইটনেস কন্টেস্ট মিলিয়ে রেডি করা, ক্লিয়ার? মানে এগুলো হচ্ছে ম্যানিপুলেশন, আমাদের খুব কমই কাজ আসবে, কিন্তু এখন আমাদের ম্যানিপুলেশন কোনগুলো কাজে আসে বেশি। যেমন যে এই যে এটা দেখছেন না, এটা পানির নিচে হয়েছে, মানে এটা যে করছে পানির নিচে মনে হয়, কিন্তু এখানে যদি আমি একটা কাজ করি পানির নিচে মনে হবে। যে কন্ট্রোল এন, খেয়াল করেন যেটা আপনারা দেখেছেন অবশ্যই, এই যে ফিল্টার, ওই যে একটু আগে দেখাছিলাম, এটা এটা যদি করেন একটু মনে হয়, তারপরে এখানে এবার লেনিয়ার লাইট দেন, আর এখান থেকে ওয়াটার আনেন, পানি 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 পানি। এইটা এটা দেন, এটাকে এবার কপি করেন, এখানে দেন, ওকে। ওভারলি দেন, এই যে ব্যাপারটা বুঝতে পারছেন? মনে হয় পানির নিচে তো এখন। এখানে আর একটু কাজ করলে যত বেশি নিয়ে কাজ করবেন এবং কোন কালার মোডটা দিলে বেটার লাগবে এটা দেখবেন, এবার পানির নিচে মনে হবে। কিন্তু এখন শুধু ছবিটা বসা দিয়েছে, পানির নিচে মনে হয় না, ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে আরও কাজ আছে লাইটিং টাইটিংয়ে, যেমন এই যে পানিতে লাইটিং থাকে, এরকম লাইটিং, এই ধরনের লাইটিং আপনি মারতে পারেন, মিক্স করতে পারেন লাইটিং ইফেক্ট নিয়ে। তো ম্যানিপুলেশন এখন আপনাদের ইচ্ছা, টিউটোরিয়াল দেখে দেখে এগুলো আরও আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন, যার যেটা ভালো লাগে। যদি মনে করেন যে আপনার ম্যানিপুলেশন খুব ভালো লাগে, এই যে দেখছেন এটা হ্যান্ডশেক দেখছেন, তো এটা আপনি যদি আপনার ইচ্ছা থাকে করতে পারেন, কিন্তু নর্মালি ম্যানিপুলেশনগুলো খুব সহজ। তবে কোম্পানি দেখেন, এই যে কোম্পানি বিজ্ঞাপন ম্যানিপুলেশন, এগুলো একটু দেখবেন, এগুলো শিখার চেষ্টা করবেন। এই যে এগুলা, ঠিক আছে, এগুলা এখানে দেখবেন, এই যে কোম্পানির বিজ্ঞাপন আছে, এই যে ওই যে এগুলো একটু ট্রাই করবেন। এগুলা ট্রাই কিভাবে দেখছেন, আপনার মানে পারফেক্টলি ছবি পাইতে হবে, তারপর আপনি করতে পারবেন। এই যে এটা, এই ধরনের ম্যানিপুলেশন একটু ট্রাই করেন, তারপরে আমি একটু দেখাবো না হালকা পাতলা, ঠিক আছে। এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস কীভাবে কীভাবে জড়াবেন, একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, না হয় এটার উপরে আমি না মানে ইন্টারন্যাশনাল কারো একটা টিউটোরিয়াল আপনাদেরকে সাজেস্ট করবো, ওইটা দেখিয়ে ট্রাইতে নিয়ে আসবেন। এমন কিচ্ছু নেই, জাস্ট আমরা যে একদিন কাজ করছি ওই প্রসেসিং, ব্লেন্ডিং মোড টোড ওই প্রসেসিং, ব্যাপারটা বুঝতে পারছেন? জি জি কিচ্ছু নেই। তবে এখানে এই লেয়ার মাস্কিংটা, তবে যেটাতে বুঝবেন না, কোনো একটা টিউটোরিয়াল দেখার পরে যে অংশ বুঝবেন না, নক করিন, সেটা বুঝে দিব, ঠিক আছে। কারণ ওই টিউটোরিয়াল দেখার পরে অনেক কিছু অনেক সময় দেখবেন বোঝা যায় না যে এটা কীভাবে হয়েছে, যা আমি করছি হচ্ছে না কেন। হ্যাঁ, যেন ওগুলা বোতল দুইটা দিয়ে রে, এরপরে যে ওখান থেকে স্প্লাশগুলো আনি, এখানে ফটোশপে এডিট করি, দুইটাকে পাশাপাশি বসাই, এরপরে যে আপনার ইয়েতে গিয়ে কালার ব্যালেন্সে গিয়ে কালার চেঞ্জ করা, বোতলের কাছাকাছি কালার এনে তারপর এটাকে কী করে দেওয়া, মিক্স করে দেওয়া, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে পারফেক্ট হয়ে যায়।
এখানে হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে দেখেন এটা অরিজিনাল মনে হয় না, কিন্তু এটাকে একদম অরিজিনাল রিয়েলিস্টিক মনে হয়। ওই যে ছায়া টায়া সব কিছু মিলাই, ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে একটা আছে, তো এরকম চাইলে মন চাইলে কেউ ম্যানিপুলেশন করতে পারেন, যদি মন চাই এরকম ম্যানিপুলেশন কিছু কাজ করতে পারেন, মজা পাবেন। ম্যানিপুলেশনের জন্য সহজ কিছু টিউটোরিয়াল দিয়ে দিব, দেখি করতে পারবেন, এরপর ধরে ধরে দিবেন। জি ভাইয়া দেন। হ্যাঁ, ইজি একটা ম্যানিপুলেশন দিই আপনাদের জন্য, ম্যানিপুলেশন টিউটোরিয়াল দিয়ে দিই। এটা ফিনিশিং কম হয়েছে কারণ ছায়াগুলো বোঝা যায় না। ওকে, আমি দিচ্ছি আপনাদেরকে। কালকে থেকে আমরা ইলাস্ট্রেটর ক্লাস স্টার্ট করব, এরপরে ফাইনালি আমাদের শেষ হওয়ার পরে আমরা একদিক থেকে আরেক দিকে যাব। ক্লিয়ার? স্যার কালকে তো শুক্রবার, কালকে কি ক্লাস আছে? ও আচ্ছা, না না না, ওই যে যারা দেখতে চাচ্ছিলেন যে মাস্টারটা এখানে দেখে নিয়েন, ঠিক আছে? আমরা ক্রিটিক্যাল গুলো দেখি, একটা ক্রিটিক্যাল একটা দিই, সেটা করিয়েন তাহলে বেটার। এটা দিই, এটা ট্রাই করি। এটার ভিতরে স্যার পিএনজি ছবিগুলো মিলাই দিছো না? হ্যাঁ 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 পিএনজি ছবিগুলা হ্যাঁ, কিসে? এটা তো কিচ্ছু নাই। এটাতে স্যার কিছু নাই। এই তো সেটা তো বলছি, ম্যানিপুলেশন। আরেকটু কঠিনটা খুঁজে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এটি গাইডটা আলছি। আপনারা তো সবগুলো গাইড চালাইছেন, বাকিরাও তো পারতে হবে, নতুন আছে না অনেকে। আরে এখন যেগুলা কাজ শিখেছি, মানে আমরা যেগুলা ব্রাইটনেস কন্ট্রাস্টের, এগুলো দেখলে আপনি বুঝে যাবে, কিন্তু এগুলা কঠিনগুলা করতে হলে শ্রম দিতে হবে বেশি, এক কথা শেষ। আচ্ছা, আমি আগে ম্যানিপুলেশন আর একটু দেখি, ওয়াইট এখান থেকে না দিই। ফটো ম্যানিপুলেশন আনাস আসছ? জি ভাইয়া, কখন আসলা? আমি তো শুরু থেকেই আছি। ও, কোনটা দেওয়া যায় ম্যানিপুলেশন? একটু কঠিন থেকে দিই। মূল বিষয় হচ্ছে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো মিলেই রেডি করাটা হচ্ছে প্রধান বিষয়। আচ্ছা, সবার আপাতত এইটা ট্রাই করেন, এটা দিচ্ছি, ঠিক আছে? এই টিউটোরিয়ালটা হচ্ছে কার, আচ্ছা এটা দিচ্ছে। ওই বেটা, এটা বিস্তারিত একদম ডিটেলস করে বোঝানো আছে ওনার ইউটিউব, আমার বস, ঠিক আছে? বসের টিউটোরিয়াল দিলাম, দেখে নিন। ওই গ্রুপ কই গেল? নক দেন মিয়া, মানুষের মেসেজ লাও নিচে গেছে কই? দাঁড়ান, সবাই এটা দেখে নেবেন, ওকে? এটা এখনই দেখেন, আর এটা আয়ত্তা নেন, যেখানে বুঝবেন না বলিয়েন, এটা আশা করছি বুঝতে পারবেন, না বুঝার কোনো সময় ইয়া নাই, হয় না। এই ক্লিয়ার? এই বসের আওয়াজ কথা everything দিয়ে together into one nice and interesting composite image. So without further ado, let's jump straight into Photoshop and বসের let কথা the শোনা fun যায়? begin. বসের কথা শোনা যায়? না স্যার, এই যে আমার বসের আরো টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখবেন, এখানে ম্যানিপুলেশন যথেষ্ট টিউটোরিয়াল আছে, যদি মন চায় দেখবেন। এগুলা মানে খুব একটা ভেঙে ভেঙে বলে,
আশা করি টেনশন হবে না। আর আরেকটা মজার ম্যানিপুলেশন আছে, দেখাই। কই রে? আচ্ছা wait। এইটা এই যে এটা, ঠিক আছে। Today I will show you how to create frost on your images. So let's start. এই একটা দেখে নিন কেমন, আপনারা তো আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন সহজে। একটু দেখেন, এই দুইটা জিনিস দেখবেন আশা করছি সবাই। আর না বুঝলে আমাকে বলবেন যে স্যার কাজ করছি, এই টুলসের কাজ জানা হয় নাই, ঠিক আছে। ওরে রেকর্ডিং তো অন চলে, এত রেকর্ডিং এর কাজ কি?